বিয়ানীবাজার গোলাপগঞ্জের সর্বস্তরের নাগরিকবৃন্দ, আমরা মিডিয়ার মাধ্যমে আপনাদেরকে আমাদের সিলেট ৬ আসনে জমিয়তুল উলামা ইসলাম বাংলাদেশ কর্তৃক মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী হাফিজ মৌলানা ফখরুল ইসলাম সাহেবের নির্বাচন সংক্রান্ত সর্বশেষ আমাদের সিদ্ধান্ত জানানোর জন্য আজকে উভয় উপজেলার শীর্ষ নেতৃবৃন্দ এখানে একত্রিত হয়েছেন এবং এই ব্রিফিংয়ে উপস্থিত আছেন। আপনারা সবাই জানেন, বিগত 23 ডিসেম্বর জমিয়তুল উলামা ইসলামের সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জোটের আনুষ্ঠানিক ঘোষণা হয়েছে। এই ঘোষণায় জমিয়তকে সারা দেশে 4টি আসন ছাড় দেওয়া হয়েছে। দুঃখজনকভাবে আমাদের সিলেট 6 আসন এই তালিকায় ছিল না, যার কারণে আমরা পরবর্তী করণীয় নির্ধারণে গত 25শে ডিসেম্বর উভয় উপজেলার সর্বস্তরের কর্মীদের নিয়ে একটা বর্ধিত সভা আমরা করি এবং কর্মীদের মতামতের ভিত্তিতে আমাদের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার জন্য আজকে বিয়ানীবাজার গোলাপগঞ্জের শীর্ষ মুরব্বিয়ান কেরাম এবং দায়িত্বশীল বৃন্দ আজকে দীর্ঘ প্রায় 2 ঘন্টা বৈঠক করেন। তো বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে। ইনশাল্লাহ আমাদের সুনির্দিষ্ট প্রার্থী হাফিজ মৌলানা ফখরুল ইসলাম সাহেবকে নিয়েই আমরা মাঠে আছি এবং তাকে নিয়েই আমরা নির্বাচন করব ইনশাল্লাহ। এই সিদ্ধান্ত আজকে হয়েছে। আমরা মাঠ ছাড়ার বা তিনি প্রার্থিতা প্রত্যাহার করার কোনো পরিকল্পনা বা চিন্তা এখনো আমরা করছি না। আমরা আলহামদুলিল্লাহ উভয় উপজেলার নেতৃবৃন্দ এবং কর্মীবৃন্দ নির্বাচন করতে আমরা প্রস্তুত আছি। কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছে আমাদের জোর দাবি 29 তারিখের আগেই আমাদেরকে এই আসনে কেন্দ্রের পক্ষ থেকে খেজুর গাছ প্রতীক নিয়ে নির্বাচন করার একটা সুসংবাদ এবং নির্দেশনা আপনারা দিবেন। যদি এমন কোনো সুস্পষ্ট নির্দেশনা না আসে, তাহলে আমরা মুরব্বীদের পরামর্শে বিকল্প চিন্তা আমরা করব এবং বিকল্প সিদ্ধান্ত আমরা নিতে বাধ্য হব ইনশাল্লাহ। আপনাদের মাধ্যমে আমাদের কর্মীদেরকে আমরা বার্তা দিতে চাই, আগের চেয়ে আরো দ্বিগুণ উদ্যম নিয়ে আপনারা মাঠে কাজ করতে হবে। আপনারা আমাদের সাথে থাকবেন, বিশেষ করে বিয়ানীবাজার গোলাপগঞ্জের নাগরিকবৃন্দ এবং ভোটারবৃন্দ। আপনাদের সকলের দোয়া, সকলের সমর্থন, সহযোগিতা, পরামর্শ আমরা কামনা করছি। ইনশাল্লাহ আপনারা যদি আমাদের জন্য দোয়া করেন, তাহলে আপনাদের দোয়ায় আমরা বিজয় নিয়েই আমরা মাঠ থেকে উঠবো ইনশাল্লাহ। সেই পর্যন্ত আমরা মাঠে আছি, সবাই আমাদের সাথে থাকুন, আমাদের জন্য দোয়া করুন ইনশাল্লাহ। আপনাদের দোয়া আছে এবং সকলকে ধন্যবাদ জানিয়ে আমরা আজকের এই ব্রিফিং আমরা শেষ করছি। এখানে উভয় উপজেলার শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত আছেন, জমিয়তের উভয় উপজেলার সভাপতি এবং উপদেষ্টা মণ্ডলীরও একাধিক সদস্য উপস্থিত আছেন। তো এটা আমাদের উভয় উপজেলার সর্বসম্মত সিদ্ধান্ত। ইনশাল্লাহ আমরা মাঠে আছি, এখন পর্যন্ত মাঠ ছাড়ার আমাদের কোনো পরিকল্পনা নেই ইনশাল্লাহ। সর্বশেষ সিদ্ধান্ত আপনাদের এটাই আমাদের জানানোর ছিল। আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমরা বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।